এরে কাসিম, তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে কখনো থাকতে পারে না। এই কথাটা বলি আবার নবী দূর থেকে কাসিমকে ডাক দিয়ে বলে, এরে কাসিম, আমি নবীর দরবারে এই মুহূর্তে তুমি আগমন করো। তোমার মতে সুন্নাত ওয়ালা মুহাব্বতের উম্মতকে আমি নবী বড় ভালোবাসি। তুমি আমি নবীর কাছ থেকে কখনো দূরে থাকতে পারবা না। আল্লাহর ওলি স্বপ্নের বর্ণনা দিতেছেন। আমার নবীজি কাসেম নানু নবীকে নবীর কাছে এনে বলতেছে, কাসেম রে, ডানে বামে তাকায় দেখো, তোমার জন্য কোনো জায়গা নাই। তবে আমি নবীর আদর্শের যে প্রমাণ তুমি আমি নবীর সামনে উপস্থাপন করে দিয়েছো, তার ওসিলা দিয়া আমি নবীজি তোমাকে আমার বুকের মধ্যে জায়গা করে দিলাম। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে প্রতিটা মুহূর্তে মুহূর্তে থাকার দিলের ভিতরে বড় ইচ্ছা, কিন্তু পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনার দরবারে আগমন করা আমার জন্য বড় কষ্ট হয়। নবী গো, আপনার কাছে এই মুহূর্তে একটু অনুরোধ করতে যাই, আমাকে এমন কিছু নসিহত প্রদান করে দেন যার কারণে প্রতিদিন আপনার কাছে আমার আশা লাগবে না। কিভাবে আমার জীবনটাকে চালাইব, যেইভাবে চালাইতে পারলে আমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে পারবো, এমন একটা নিয়ম, এমন একটা নিজাম আপনি আমার সামনে উপস্থাপন করে দেন। আল্লাহর নবী রহমতে আলম নবী বারা নামক সাহাবীর সামনে এবার নামাজের বর্ণনা দিয়া দিল, জিকিরের বর্ণনা দিয়া দিল। বারা নামক সাহাবীর সামনে ইসলামের বুনিয়াদটা তুলে ধরলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ও বারা, আমি নবীর পক্ষ থেকে তোমার সামনে বর্ণনা করে দিতেছি, তোমার জীবনটাকে 5টা বিষয়ের ভিত্তিতে পরিচালনা করবা। 1 নাম্বার তাওহীদের উপরে বিশ্বাস করবা। 2 নাম্বারের নামাজ নামক ইবাদত পরিপূর্ণভাবে আদায় করবা। 3 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত দিবা। 4 নাম্বার তোমার জন্য আরেকটা বিধান হলো, জমিনে যতদিন পর্যন্ত থাকবা, যখন হজ্জে বাইতুল্লাহর সুযোগ পাইবা তুমি হজ্জে বাইতুল্লাহ করে নিবা। 5 নম্বরে যখন এই রমাদানুল মুবারক আগমন করবি, এইভাবে রমাদানুল মুবারকের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করবা। এই 5টা ভিত্তিতে যদি তোমার জীবনটাকে তুমি সাজাইতে পারো, তাহলে আমি নবীর সাথে তুমি জান্নাতের ভিতরে যেতে পারবা। সুবহানাল্লাহ বলে। বারা নামক সাহাবী নবীর কাছ থেকে নসিহত শ্রবণ করিয়া এবার তিনি যখন চলে যায়, সেই নবীর সাহাবী বারার সাথে ছোট একজন বালক সাহাবী ছিল, যার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স শুধুমাত্র 12 থেকে 13 বছর হবে। সেই বালক তালহা নামক সাহাবী বাবার কাছে জিজ্ঞাসা করে বলে, বাবা গো, রহমতে আলমের দরবারে আপনি আগমন করছেন, আমার নবীজি আপনাকে বিভিন্ন প্রকারের নসিহত করছে, এই নসিহতগুলো শ্রবণ করে আপনি যদি জীবন পরিচালনা করেন কি হবে? বলে, আমি যদি এই নসিহতগুলোর ভিত্তিতে জীবন চালাইতে পারি, আমার নবীর সাথে আমি জান্নাতের ভিতরে যেতে পারব। কথাটা শোনার সাথে সাথে তালহা নামক সাহাবীটা আমার নবীর দরবারে রওনা হয়ে গেল। আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, নবী গো, আমার বাবা বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই, কিন্তু আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা আপনি নবী রহমতে আলম নবীর সাথে আমিও জান্নাতের ভিতরে থাকব। নবী গো, আপনি আমাকে একটু নসিহত করে দিন। আমার বাবাকে যেই নসিহত করছেন এই নসিহত আমাকে করলে আমিও চলবো। আল্লাহর নবী বলেন, এরে তালহা, তোমার এখনো আমি নবীর নসিহত মানার বয়স হয় নাই,
তুমি এখনো আমি নবীজির কথার গুরুত্ব বুঝবা না। কেমনে বুঝবা? কারণ তুমি তো ছোট মানুষ, তুমি তো আমি নবীজিকে পরিপূর্ণ ভালোবাসা দেখাতে পারো নাই। তলহা নামক সাহাবী আবার আমার নবীর সামনে বলা শুরু করে দেই, নবী গো, আমার বাবার চাই থেকে আপনি নবীরে ভালোবাসি, মায়ের চাই থেকে আপনি নবীরে ভালোবাসি, আমার সমস্ত আত্মীয় স্বজনের চাই থেকে আপনি নবীরে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। আমার নবী রহমতে আলম নবীর নিজ হাতে তরবারিটাকে তলহা নামক বালক সাহাবীর হাতে দিয়া বলি, যদি আমি নবীরে তুমি ভালোবেসে থাকো তাহলে বুঝবো আমি নবীর কথার গুরুত্ব তোমার কাছে আছি। আর এই কথার গুরুত্ব তখনই বুঝবো যখন তোমাকে আমি নির্দেশ দিব সেটা তুমি বাস্তবায়ন করবা। তলহা নামক সাহাবী বলে, নবী গো, এই মুহূর্তে আপনি আমাকে একবার নির্দেশ দিয়া দেখিন কিভাবে আপনার নির্দেশটা আমি পালন করি। এবার আমার নবী বলেন, মসজিদের নববীর দরওয়াজার সামনে তোমার আব্বা জান দাঁড়ানো আছে, এই যে তরবারিটা তোমার হাতে দিয়া দিলাম, এই তরবারিটা নিয়ে বাবার সামনে চলে যাইবা, মহাব্বতের বাবার উপরে একটু আঘাত করে দিবা, দেখবো আমার নির্দেশের ভালোবাসা তোমার মধ্যে বেশি নাকি বাবার ভালোবাসা তোমার মধ্যে বেশি। তলহা নামক সাহাবীটা আমার নবীর কথাটা শোনার সাথে সাথে তরবারিটা নিয়ে এমন ভাবে একটা দৌড় মারছে যেন বাবার উপরে এই মুহূর্তে আঘাত করুন। আমার নবী রহমতে আলম নবী পিছন দিক থেকে ডেকে ডেকে বলেন, রে সাহাবী তলহা, এই মুহূর্তে তুমি আর সামনের দিকে আগাবা না রে তলহা। আমি নবী পৃথিবীর জমিনের মধ্যে বাবার হাতে সন্তান, সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই জন্য আগমন করি নাই। আমি নবীজি পৃথিবীতে আগমন করেছি বিররুল ওয়ালিদাইন প্রতিষ্ঠা করার জন্য। বাবার সাথে সন্তান কিভাবে সদাচরণ করবে, মায়ের সাথে কিভাবে সদাচরণ করবে, এই পদ্ধতি শেখানোর জন্য। এরে তলহা, আর সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নিশ্চিত হয়ে গেলাম তোমার দিলের ভিতরে বাবার চেয়ে থেকে আমি নবীর নির্দেশের ভালোবাসা আছি, মায়ের চেয়ে থেকে আমি নবীর নির্দেশের ভালোবাসা আছি। আর চিন্তা করার প্রয়োজন নাই, যেইভাবে এখন থেকে আমি নবীর নির্দেশকে তুমি সবসময় মানবা, ভালোবাসার প্রমাণ দিবা, আমি নবী সেইভাবে তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, কাল হাসরের ময়দানে তোমার মতো সাহাবীর জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবানটা খুলে পিছনের বাইরা বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। ईमान का हासिल नहीं गैर इश्क़ मदीना, ईमान का हासिल नहीं गैर इश्क़ मदीना, मरने की तमन्ना ही मदीने के गली में, मरने की तमन्ना ही मदीने के गली में। मोहम्मद अरबी है व नबी रस्ते पेश हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शब मुर्दे का मालूम मौत मुस्तफ़ा, ताकि शब मुर्दे का मालूम मौत मुस्तफ़ा। ओ जयपुरहाट জেলার আল্লাহর মহব্বতের বান্দা, ও আক্কেরপুল এলাকার আল্লাহর মহব্বতের নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগের সাথে কথাটা শুনে নিন। আল্লাহর নবী যে আমাদের সামনে স্পষ্ট করে দেয়, তোমরা যদি দুনিয়াতে আমি নবীকে ভালোবাসার প্রমাণ দিতে চাও, আমি নবীজি তোমাদের সামনে কিতাব দিয়া গেলাম, মা আতাইতুকুম বিহি ফাখুযুহু
ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি নবীজি তোমাদেরকে যেই নির্দেশনা কিতাবের মাধ্যমে দিয়া গেছি সেটার ভিত্তিতে জীবন চালাও, যেই ব্যাপারে নিষেধ প্রদান করলাম সেইগুলো থেকে নিজেকে রক্ষা করে নাও। ওরে আল্লাহর বান্দা, আমার নবীজি কি জিনিস আমাদের জন্য দিয়া গেছি আল্লাহর নবী স্পষ্ট করে আর এক হাদিসে বলে দেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমি নবীর পক্ষ থেকে তোমাদের সামনে দুইটা গ্রন্থ রেখে দিয়ে গেলাম। এক নাম্বার হলো আল্লাহর কালাম কুরআন মাজিদ, দুই নাম্বার আমি নবীর সুন্নত। আল্লাহর কালাম এবং নবীর সুন্নতকে যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম লাং তাদিল্লু, পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ তোমাদেরকে পথভ্রষ্ট করাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে জাতিকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য আল্লাহর কালামের বিকল্প নাই। কথা কোন ঠিক কি না? জাতিকে ভ্রষ্টতা থেকে হেফাজত করার জন্য নবীর সুন্নতের বিকল্প নাই। এই জন্য এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ বের হয়ে যায়, কোরআনের বিরোধিতা করলে তাদের ভালো লাগে, কারণ কোরআনের বিরোধিতা যত বেশি করবে তারা চায় কোরআন শরীফ তত বেশি নিচে নেমে যাবে আর মানুষও কোরআন থেকে দূরে সরে যাবে, তাদেরকে পথভ্রষ্ট করাটা সহজ হবে। পরিষ্কার ভাষায় এই সমস্ত কোরআন বিদ্বেষীদের সম্মুখে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিচ্ছি, দুনিয়ার জমিনের মধ্যে আমার রবের বিধান ততদিন পর্যন্ত থাকবে যতদিন দুনিয়া থাকবে। দুনিয়ার জমিন কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, জমিন ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত আমার রবের ঘোষণা কোরআনকে আমার রব নিজ দায়িত্বে হেফাজত করবে। 1450 বছর পূর্বে আমার নবী ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমি রব অন্যান্য কিতাবের ব্যাপারে এমন চ্যালেঞ্জ যুক্ত বক্তব্য দেই নাই, কিন্তু আপনার উপরে যেই কিতাব আমি রবের পক্ষ থেকে অবতরণ করে দিয়েছি, এই কিতাবের ব্যাপারে স্পষ্ট চ্যালেঞ্জ প্রদান করে দিচ্ছি। এই কিতাবকে অবতরণ করেছি আমি রব, এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি রব। তার ওই প্রমাণ আমরা 1450 বছরের ইতিহাসে দেখেছি। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুগে কোরআনের বিরোধিতাকারীর অভাব ছিল না, সাহাবীদের যুগে কোরআনের বিরোধী শক্তির অভাব ছিল না, তাবেঈদের যুগে কোরআনের বিরোধী শক্তির অভাব ছিল না, তাবেঈদের যুগে কোরআনের বিরোধী শক্তির অভাব ছিল না, সলফে সালেহিনদের যুগে কোরআনের বিরোধী শক্তির অভাব ছিল না। আইমায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন প্রত্যেক যুগে যুগে যেমন কোরআন ওয়ালা ছিল, কোরআনের বিরোধী শক্তিও সেখানের মধ্যে ছিল। আমার রব বলেন, এটা নাজিল করেছি আমি রব, হেফাজত করব আমি রব। এই জন্য যুগের পর যুগ আসতেছে, যতই বিরোধী শক্তি আসুক, কেউ কোরআনের আওয়াজকে থামাতে পারে নাই। আজকেও কোরআন বিদ্বেষীদের সম্মুখে স্পষ্ট ঘোষণা, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করার প্রচেষ্টা চালায় তারা বন্ধ হয়ে যাবে, কোরআন বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং স্পষ্ট বক্তব্য এটাই, আমার নবী রহমতে আলম নবী কিতাব আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা যেন ভ্রষ্টতা থেকে বাঁচতে পারি। এই কিতাব থেকে যদি আমরা নিজেরা বিমুখ হয়ে যাই, মনে করতে হবে আমাদের জীবন ধ্বংস, কিন্তু কিতাবের জীবন কখনো ধ্বংস হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি যতই ফু দেন যে কোরআনটাকে নিবাইয়া দে, আমার রব বলেন তুমি যত নিবাইতে চাও ফু দিয়া গ্যাসের আগুনের মতো এটা উপরের দিকে উঠবে। কথা কোন ঠিক কিনা? কোনো চেষ্টা করলে লাভ হবে না। এই কারণে আমার নবী বলেন, কেউ যদি আমি নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবাসতে চাও, আমি নবীর মহাব্বত তোমার দিলের ভিতরে থাকে, তাহলে দুইটা গ্রন্থ দিয়ে দিলাম, জীবনের ভিতরে দুইটা গ্রন্থকে আঁকড়ে ধরবা, জীবন সফল হয়ে যাবে। আর এটা যদি ধরতে পারো, আমি নবী নিজে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী স্পষ্ট ভাষায় ঘোষণা প্রদান করে দেই, আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যারা
আমি নবীর একটা সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারবি, সুন্নতকে ভালোবাসিয়া তার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করবি, তার ফ্যামিলিগত জীবনে প্রতিষ্ঠা করবি, তার সামাজিক জীবনে প্রতিষ্ঠা করবি, তার রাষ্ট্রীয় জীবনের মধ্যেও আমি নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়া যাইবি। আমি নবী স্পষ্ট ঘোষণা প্রদান করে দিলাম, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীজিকে ভালোবাসতে শুরু করে দেই। ওয়ামান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসতে শুরু করে দেই রে উম্মত, আমি নবী রহমতে আলমের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটাও আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে আমার নবীর সাথে সে জান্নাতে থাকতে চাই না, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর মেজাজ হলো কি জানেন? মেজাজটা কি? মেজাজ হলো যে আমার নবীজিকে যত বেশি ভালোবাসার প্রমাণ দেখাতে পারবে সে আমার নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এটা শুধু মানব জাতি না, আমার নবীজি সাধারণ একটা মাখলুকাতের মধ্য থেকে একটা গাছ, এই গাছ আমার নবীজির ভালোবাসার প্রমাণ দেখাইছে, নবীজি গাছকে নিজের কাছে টেনে নিছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে সর্বসৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আর আল্লাহ নবী বলেন শুধু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি না, মাখলুকাতের মধ্যে যারাই নবীর ভালোবাসার প্রমাণ দেখাবে আমি নবীর মেজাজ, তাকে আমি দূরে রাখতে পারি না, তাকে আমি কাছে রাখি। সুবহানাল্লাহ বলেন। তারও একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হবেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, সেই মদিনাতে সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা বেশি ছিল না, কারণ দিনের পথে মানুষ দিন কি জিনিস বুঝতো না। স্বল্প মুসলমান নিয়ে আল্লাহ নবীজি দিনই বয়ান করতেন। যেখানে বয়ান করতেন জায়গাটাও এত সুন্দর স্টেজ ছিল না, জীর্ণ শীর্ণ হালাতে আল্লাহ নবীজি একটা গাছের গুড়ার মধ্যে বসে বসে বক্তব্য দিতেন। হাদিসের কিতাবে আসছে এই গাছটা ছিল শাজারাতুত তামার, একটা খেজুর গাছ। এই খেজুর গাছের গুড়ার মধ্যে নবীজি বসে বসে খুতবা দিতেছে। একদিন সাহাবা ইকরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা খেজুর গাছ বাদ দিয়া সুন্দর করে কাঠ দিয়া আপনার জন্য সুন্দর একটা মিম্বর নির্মাণ করব, সেখানে বসে বসে আপনি বয়ান দিবেন, আমরা শুনব। আমার নবীজি অনুমতি দিলেন। সাহাবা ইকরামরা অনুমতি পাইয়া এবার মিম্বর পরিপূর্ণভাবে নির্মাণ করে ফেললেন। আল্লাহর নবীজি এখন প্রতিদিন সাহাবীদের সামনে বয়ান দেই, কথা বলতেছি। হঠাৎ করে একদিন কোথায় থেকে যেন একটা উট যেভাবে ফুফায় ফুফায় কান্না করি, হাদিসের মধ্যে আসছে উটের মতো ফুফায় ফুফায় কান্নার শব্দ শোনা যায়। আল্লাহর নবীজি আবার সেই ফুফায় কান্নার শব্দ শোনার সাথে সাথে, ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, নবী আমার নিজের মিম্বর থেকে উঠে সামনের দিকে চলে গেলেন। গিয়ে দেখি কোনো উট থেকে কান্নার শব্দ শোনা যায় না। যেই খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আল্লাহর নবীজি খুতবা দিতেন, সেই খেজুর গাছ থেকে কান্নার শব্দ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি সহ্য করতে পারে নাই, পাগলের মতো জিজ্ঞাসা করে বলে, ওরে খেজুর গাছ, ব্যাপারটা কি রে? তুমি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছো? তোমার কান্নার শব্দ আমি নবীজি শুনতেছি রে খেজুর গাছ। বিষয়টা তো বুঝতে পারি নাই। আমার নবীজি কথাটা বলার সাথে সাথে খেজুর গাছ আমার রবের দরবারে দোয়া করি, ওগো দয়ার আল্লাহ, আপনার নবী রহমতে আলম আমাকে জিজ্ঞাসা করে ফেলছে, এই মুহূর্তে আপনি আমার জবানটাকে খুলে দেন, আপনার নবীর সাথে আমি একটু কথা বলতে চাই। খেজুর গাছের জবান খুলে গেল। আল্লাহর নবীজির সাথে আবার খেজুর গাছ কথা বলতে শুরু করে দেয়। খেজুর গাছ আবার কান্নার আওয়াজ বৃদ্ধি করে দিয়া কাঁদে আর বলে, নবী গো, কতটা দিন হয়ে গেল আপনি নবীজি আমার পাশে বসেন না, আমার গুড়ার মধ্যে বসে বসে আপনি আমার সামনে খুতবা দেন না গো নবী। ও গো নবী, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পারি আমি এইভাবে কান্নার পর কান্না করতেছি গো নবী। আল্লাহর নবীজি খেজুর গাছের কান্নাওয়ালা আওয়াজটা শোনার সাথে সাথে রহমতে আলম নবী আর সহ্য করতে পারে নাই। খেজুর গাছটাকে, ছোট একটা বাচ্চাকে যেইভাবে কলিজার বাবা মা কুলে নিয়ে আদর করে চুমু খায়, আমার নবীও সেই খেজুর গাছটাকে তার বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। অতঃপর খেজুর গাছটাকে বাচ্চাদের মতো করে আমার নবী আদর করিয়া ডেকে ডেকে বলেন, রে খেজুর গাছ, তুমি এইভাবে কাঁদবা আমি নবীজি কখনো বরদাস্ত
বরদাস্ত করতে পারি না। ওরে খেজুর গাছ, তোমার দিলের ভিতরে আমি নবীর ব্যাপারে এত পরিমাণে ভালোবাসা, আর দেরি করা যাবে না। আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে স্পষ্ট ভাষায় বলে দিলাম, এখন থেকে তুমি আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না। ওরে সাহাবা একরামরা, এই খেজুর গাছটাকে আমি নবীর যেই মিম্বর রয়েছে তার পাশে বসানোর ব্যবস্থা করে দাও, যেন আমি নবী যতদিন পর্যন্ত এখানে বসে 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 বয়ান করব, খেজুর গাছটা আমি নবীর পাশে সেখানে দাঁড়িয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন মুসলমান। পিছনের বাইরা জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া মহাব্বতের সুরে বলুন আল্লাহু আকবার। ওরে মুমিন, আমার নবী রহমতে আলমের জন্য খেজুর গাছ ভালোবাসার প্রমাণ দেখাইছি। আমার নবীজি তাকে দূরে রাখে নাই, কাছে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমার নবী আমাদেরকে এই বিষয়টা বোঝাতে চাই। ওরে বাংলাদেশের জয়পুরহাট এলাকার আক্কেলপুর গ্রামের মুমিন মুসলমান, তোমাদের বাড়ি আমি নবীর বাড়ি থেকে অনেক দূরে। আমি নবীর বাড়ি মক্কা মদিনায়, তোমাদের বাড়ি বাংলাদেশ। হাজার হাজার মাইল সফর করে তোমরা আমি নবীর বাড়িতে যেতে হয়। তোমরা যদি চিন্তা করো, সাহাবা একরামরা তো আমার নবীর সহবতের মধ্যে ছিল, আমরা তো রহমতে আলমের সহবতের মধ্যে থাকতে পারি না, আমরা কেমনে ভালোবাসার পাত্র হব? আমার নবী বলে দেব, আমি নবীজিকে দেখে দেখে তোমরা ভালোবাসা লাগবে না, আমি নবীর সুন্নতটাকে তোমরা আঁকড়ে ধরে দেখো, আমি নবী তোমাদের জন্য বড় পাগল হয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, তুমি যতই চেষ্টা করো, মুখে মুখে বলো আমি নবীর বড় আশিক, নবীর মহাব্বত আমার দিলের ভিতরে আছে, এশকের প্রমাণ দিতে যাও, কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে নবীর সুন্নতের প্রমাণ দেখা যায় না। নামাজের সময় হলে মসজিদের মধ্যে দেখা যায় না, ইবাদতের সময় হলে কোনো ইবাদতের সুযোগ তোমার হয় না, গালের মধ্যে নবীর সুন্নতে দাড়ি তুমি লাগাতে পারো না। তার মানে বোঝা গেল, জবান থেকে যতই বেশি নবীর মহাব্বতের স্লোগান দাও, অন্তরের দেখাতে যাও, তোমার বাস্তব জীবনে সেটা পরিষ্কার দেখা যাবে। নবীর সুন্নতের ইতাআত তুমি করবা, আর নবীর সুন্নতের ইতাআত তুমি যদি করে দেখাতে পারো, আমার নবীজি খেজুর গাছের মতো তোমাকে কুলে তুলে নিবে। সুবহানাল্লাহ বলেন। কুলে তুলে নিবে, কুলে তুলে নিবে। তার আরেকটা বাস্তব ঘটনা কিতাবের মধ্যে পড়ছে। আজকে আমরা যে মাদ্রাসার মধ্যে আসছি, এই মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। আপনাদের অর্থের মাধ্যমে টাকাগুলো এই মাদ্রাসাগুলো চলে থাকে রে গোলাম। এই মাদ্রাসা, যেই মাদ্রাসার অনুসরণ করে চলে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কথা কোন ঠিক নেই? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন স্বপ্নে যুগে আমার নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, ও কাসেম নানুতুবি, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম, দেওবন্দ এলাকার অমুক এক জায়গার মধ্যে যাও, সেখানে গিয়া দেখবা সেখানে সুন্দর করে নকশা আঁকা রয়েছে। সেই নকশা আঁকা যেখানে যতটুকু রয়েছে সেখানের মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করু। কাসেম নানুতুবি স্বপ্ন থেকে জাগ্রত হয়া গিয়া দেখে নবীজি যেই জায়গাটা চিহ্নিত করে তার সামনে উপস্থাপন করেছেন, সেখানে সুন্দর করে মাদ্রাসার নকশা আঁকানো আছে। সুবহানাল্লাহ বলে। সুন্দর করে মাদ্রাসার নকশা দেখা যায়। এমন একজন আশিকের ঘটনাটা আপনাদের সামনে বলতেছি, শুনেন, মহাব্বতের সাথে শোনার চেষ্টা করবেন, দিলটা লাগায় শোনার চেষ্টা করবেন, দেখবেন দিল লাগায় কথা শুনলে সুন্নতের পাবন্দি তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির এই যুগের একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ মানুষ, তিনি স্বপ্নে যুগে দেখতেছে আমাদের নবীজি আহ্বান করতেছে, ও দুনিয়ার সমস্ত ভারতবর্ষের মানুষ, আমি নবীজি তোমাদের ভারতবর্ষে আসতেছি, সেখানে আইসা একটা সম্মেলনের ডাক দিলাম, সেখানের প্রধান অতিথি হিসাবে আমি নবীজি থাকবো, সাহাবী আবু বকর আমার সাথে সফর সঙ্গী হিসাবে আগমন করবে, ওমর আসবে, আলী আসবে, উসমান আসবে, এই জাতীয় সাহাবা একরামরা থাকবে। আল্লাহর ওলি হুশ নাই, কারণ রহমতে আলম নবীজি আমাদের দেশে আসবে আর আমরা নবীর বয়ান শুনবো না, এটা তো কখনো হতে পারে না। স্বপ্নে যুগেই তিনি পাগলের মতো দৌড়তে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। এই পাগলামি তো আমরাও করব, কথা কোন ঠিক না? কারণ নবীর মহাব্বতের পাগল আমরা।
নবীজি আসবে আর নবীর সামনে আমরা যাব না? স্বপ্নে যুগে তিনি এটা দেখতেছেন যে আল্লাহ নবীজি ডাক দিছে সেখানে আসবে, আর সেখানে তো আশেকদের ভিড় থাকবে, কারণ নবীকে যেই মানুষটা ভালোবাসে সেই চাইবে আমার জীবন দিয়ে হলেও নবীর একবার দেখে আসি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি স্বপ্ন যুগের মধ্যে দৌড়তে শুরু করে দেই, দৌড়তে 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 তাকায় দেখে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এবার কাসেম নানুতুবিকে ডেকে ডেকে বলে, রে কাসেম, তুমি কি খবর পাও নাই? রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দেশের মধ্যে সম্মেলনের ডাক দিয়েছি, হাজার হাজার মানুষ পাগলের মতো রওনা হয়ে গেল, অথচ তুমি আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা দিয়ে যাইতেছো, তোমার কাছে কি কোনো খবর আসে নাই? কাসেম নানুতুবি বলে, না, আমি তো আমার নবী আগমন করার ব্যাপারে খবর পাইছি, এই জন্যই তো সম্মেলনের রাস্তা দিয়ে আমি চলতেছি। ব্যক্তিটা বলেন, এত ধীরে ধীরে যদি তুমি যাও নবীর সামনে যাওয়ার সুযোগ হবে না, কারণ হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে ফেলবে। কাসেম নানুতুবি বলেন, তুমি তোমার মতো করে যাও, আমাকে আমার মতো করে যাইতে দাও। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর ওলি আবার পাগলের মতো দৌড়তেছে। কাসেম নানুতুবি তার হাঁটার বেগ বৃদ্ধি করে না, ধীরে ধীরেই হাঁটতেছে। আস্তে আস্তে তিনি হেঁটে হেঁটে যাইতেছে। যাইতে যাইতে গিয়া দেখি সম্মেলন মানুষদের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। এখানে আমার নবীর পাশে বসার মতো কোনো সুযোগ নেই, নবীর কাছে বসার মতো কোনো রাস্তা নাই। হঠাৎ করে আমার নবীজি একবার ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই। আল্লাহর ওলি তিনি স্বপ্নের ঘটনাটা বর্ণনা করতেছেন, আমি তাকাই দেখি নবীজি একবার ডানে বামে তাকাই, যেন কাকে যেন আল্লাহর নবীজি তালাশ করতেছি। আমার নবীজি হঠাৎ করে তাকায় দেখি কাসেম নানুতুবিকে ময়দানের একদম পিছের দিকে তাকায় দেখতেছে, সেখানে দাঁড়ানো অবস্থায়। আমার নবী আবার কাসেম নানুতুবিকে ডাকতেছে, রে কাসেম, ব্যাপারটা কি? তুমি না ভারতবর্ষের মধ্যে আমি নবীর বড় একজন আশিক, তারপরেও তুমি কেন এত ধীরে ধীরে আগমন করছো? সমস্ত মানুষ আমার দরবারে এত তাড়াতাড়ি আসছে, তুমি আসতে পারো নাই, তোমার জায়গাটা পিছনে হয়ে গেল কেন? তুমি কি আমি নবীর ভালোবাসা থেকে দূরে সরে গেলা নাকি? কথাটা শোনার সাথে সাথে কাসেম নানুতুবি বলে, নবী গো, আমি আপনার দরবারে আগমন করার সময় আপনি নবীর সুন্নত সমূহ অনুসরণ করে করে আগমন করিস। অন্যান্য মানুষেরা আপনি নবীর মহাব্বতের প্রমাণ দেখায়া ভালোবেসে আবেগের সাথে আপনি নবীর সামনে গিয়া দাঁড়াইতে পারছি, অথচ আমি যখন আপনার সম্মেলনের মধ্যে আগমন করব মনে চাইছে দৌড়াইয়া পাগলের মতো আগমন করি, কিন্তু 1450 বৎসর পূর্বে আপনি নবী যে হাদিস শরীফে বলে গেছে, দুনিয়াতে আমার কোনো মহাব্বতের উম্মত যদি থাকে আমি নবীর সুন্নত মোতাবেক তার জীবনটাকে চালাবে। আমি নবীর সুন্নত হলো রাস্তা দিয়ে যখন চলবে ডান দিকে চলবে। আমি নবীর আদর্শ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নবী গো, আপনি তো কোরআনের আয়াত তেলাওয়াত করে করে জাতির সামনে জানায় দিয়ে গেছেন, দুনিয়াতে যারা নবীর আদর্শের উম্মত হবে তাদের হাঁটার পদ্ধতি হবে বিনয়ের সাথে, তারা হাঁটবে, পাগলের মতো হাঁটবে না, এমন ভাবে হাঁটবে মাথাটাকে নিচু করে করে হাঁটবে। ওগো নবী, আপনার প্রতিটা বিধান আমার অন্তরের মধ্যে গাঁথা আছে, আপনার হাদিস থেকে, রবের কালামের বিধান থেকে স্পষ্ট করে প্রতিটা বিধান মেনে মেনে আপনার দরবারে আগমন করলাম। কথাটা শোনার সাথে সাথে আমার নবী আবার দূর থেকে ডাক দেন, এরে কাসেম, তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে কখনো থাকতে পারে না। এই কথাটা বলি আবার নবী দূর থেকে কাসেমকে ডাক দিয়ে বলে, রে কাসেম, আমি নবীর দরবারে এই মুহূর্তে তুমি আগমন করো। তোমার মতে সুন্নত ওয়ালা মুহাব্বতের উম্মতকে আমি নবী বড় ভালোবাসি, তুমি আমি নবীর কাছ থেকে কখনো দূরে থাকতে পারবা না। আল্লাহর ওলি স্বপ্নের বর্ণনা দিতেছেন। আমার নবীজি কাসেম নানুতুবিকে নবীর কাছে এনে বলতেছে, কাসেম রে, ডানে বামে তাকায় দেখো, তোমার জন্য কোনো জায়গা নাই।
তবে আমি নবীর আদর্শের যে প্রমাণ তুমি আমি নবীর সামনে উপস্থাপন করে দিয়েছো, তার ওসিলা দিয়া আমি নবীজি তোমাকে আমার বুকের মধ্যে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, আমি তাকায় দেখি আমার নবীজি কাসেম নানুতুবিকে তার বরকতপূর্ণ বুক দিয়া জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী নিজে বুক দিয়া জড়ায়া ধরছে, এমনিতে ধরে নাই, সুন্নতের এতাত তার জীবনের মধ্যে ছিল। তাহলে বলেন তো দেখি, ইশক আর মোহাব্বত মুখে দেখালে হবে নাকি নিজের জীবন দিয়া আল্লাহ নবীজির সামনে উপস্থাপন করতে হবে? আল্লাহ নবীর সামনে জীবনের প্রতিটা কাজ দেখায় দেখায় উপস্থাপন করতে হবে যে না নবী গো, আমি আমার কাজের মাধ্যমে দেখাই দিয়েছি আপনাকে আমি ভালোবাসি। আমি আমার গালে দাড়ি রাখার মাধ্যমে আপনি নবীর সামনে বলে দিলাম নবী আপনাকে ভালোবাসি বলে। খারাপ লাগে আমার যুবতী স্ত্রীটা আমাকে বলে তুমি দাড়ি রাখলা কেন? আপনি নবীর মহাব্বতে স্ত্রীর ভালোবাসাটাকে আমি মারজুহ করে আপনার ভালোবাসাটাকে আমি তারজিহ দিয়ে আমি প্রতিটা মুহূর্তের সামনের দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটাই আশিক রাসূলদের কাজ। এই জন্য আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরো কিছু সময় চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত উঠান। ভাগবেন ভাগবেন ভাগবে না কেউ? সভাপতি সাহেব ভাগবনি? আছেন তো ইনশাআল্লাহ? কেউ রাইখা চলে যাবেন না তো? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমাদের মা বোনরা আসেনি মাঠে? মা বোনরাও কি পর্দায় বয়ান শুনতেছে না? তো ইনশাআল্লাহ মা বোনরাও আদবের সাথে শোনার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও কবুল করেন। সকলে বলুন আমিন। ডানে বামে সামনে পিছনে যারা ঘোরাফেরা করতেছে আমি বলবো শেষ পর্যন্ত বয়ান শোনার লক্ষ্যে সবাই প্যান্ডেলে আসবে। সবাই বলেন আমিন। আমরা আজকে আমাদের বাবা মার জন্য আন্তরিকভাবে দোয়া করে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? কত সন্তানের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই বাবা মাকে স্মরণ করে যদি একটু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ময়দান থেকে যেতে পারি, আমার বাবা মার কল্যাণকামী এবং সৌভাগ্যবান সন্তান আমিই হব, আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার বাবা মা আমাকে নেককার হিসাবে রেখে দিয়ে গেছে বলেই আজকে ময়দানে বসে বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী রহমতে আলম নবীর সে ইতাআত করার জন্য আমার রব ঘোষণা দেয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিন, নবী গো দুনিয়ার জমিনের প্রতিটা মানুষের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার সমস্ত মানুষের দলেরা, ও সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন বান্দারা, ও মুসলমানদের দলেরা, তোমাদের জীবনটাকে যদি সুন্দর বানাতে চাও, এই সুন্দর জীবনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা কাজের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিলাম। তুমি তোমার ব্যক্তি জীবনে যদি চাও নবীর আদর্শ ফলো করবা, ব্যক্তি জীবন সফল। তুমি যদি তোমার ফ্যামিলিগত জীবনে চাও, ফ্যামিলিগত জীবন সফল। সামাজিক জীবনে চাও, সামাজিক জীবন সফল। রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি নবীর আদর্শ প্রতিষ্ঠা করাতে চাও, তুমি রাষ্ট্রীয়ভাবে সফল হয়ে যাবে। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, তাহলে বোঝার বিষয় হলো ব্যক্তিগত জীবনটা নবীর আদর্শের কেমন ছিল। আমার নবীজির সর্বশ্রেষ্ঠ আখলাক ছিল। নবীজির জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, এমনকি যারা মিথ্যা কথা বলবে তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা মুনাফিক। নবীজির 2 নম্বরের আখলাক ছিল, আল্লাহর নবীজি কখনো ওয়াদার খেলাফ করে নাই। যারা ওয়াদার খেলাফ করবে আমার নবীজি তাদেরকেও বলেছেন মুনাফিক। 3 নম্বরে আমার নবীর আখলাক ছিল আমানতের খেয়ানতদার তিনি ছিলেন না, বড় আমানতদার ছিলেন। কেউ যদি জমিনের মধ্যে আমানতের খেয়ানত করে আমার নবী বলেন তারা হলো মুনাফিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ঘোষণা দেয়, জমিনে যদি কোনো একজন ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় ওয়াদা খেলাফ করে, মানুষের আমানত পাওয়ার পরে আমানতের খেয়ানতদার হও, তোমরা স্পষ্ট করে বুঝতে পারবা আমানতের খেয়ানতকারী ব্যক্তিটা কখনো মুসলমানিত্বের ভিতরে থাকতে পারে না, সাথে সাথে মুনাফিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে বলেন তো দেখি আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আমাদের সমাজে ওয়াদা খেলাফকারী আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানতকারী আছে না নাই? আমাদের জীবনের প্রতিটা কাজের মধ্যে আমানত রয়েছে রে গোলাম। মুমিন বান্দা হিসেবে পৃথিবীতে আগমন করলাম, প্রতিটা কাজে কাজে আমি দায়িত্বশীলের অন্তর্ভুক্ত। আমার নবী স্পষ্ট হাদিসে বর্ণনা করে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। মুমিন রে, জমিনে তুমি যেখানে বসবাস করবা প্রতিটা জায়গায় তুমি দায়িত্বশীলের অন্তর্ভুক্ত আছো। তুমি যদি বাবা হিসাবে ফ্যামিলিতে থাকো, তোমার সন্তান তোমার কাছে আমানত। তুমি যদি রাষ্ট্রের নেতৃত্ব নিয়ে সমাজে বসবাস করো, তোমার এই নেতৃত্ব তোমার কাছে আমানত। রাষ্ট্রের প্রতিটা কাজের দায়িত্ব যখন তুমি পালন করবা, আমানতের সাথে তুমি পালন করবা। সমাজের নেতৃত্ব যখন তুমি দিবা, আমানতের সাথে তুমি সেই নেতৃত্ব দিবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সঠিকভাবে রাষ্ট্রের নেতৃত্ব নেওয়ার পর আমানতের সাথে এটা আদায় করতে পারে, ওই ব্যক্তির ব্যাপারে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, কাল হাসরের ময়দানের মধ্যে যখন সমস্ত মানুষ কঠিন মুহূর্তের মধ্যে অর্ধ হাত মাথার উপরে যে সূর্য থাকবে, প্রতিটা মানুষ কষ্ট করবে, ঠিক এই মুহূর্তের মধ্যে ভিআইপি পার্সনের জায়গা আরশের নিচে তাদের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় নবী বলেন, তাদেরকে বলা হয় সুলতানুন আদেল। যারা সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, তারা যদি আমানতদার সঠিকভাবে হতে পারে, তারা হাসরের ময়দানের মধ্যে সূর্যের উপরে যে থাকবে, এই সূর্যের নিচে থাকার প্রয়োজন নাই। আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই মিয়া, তুমি দুনিয়াতে বড় আমানতদার ছিলা, তুমি দুনিয়াতে তোমার রাষ্ট্রটাকে সুন্দর করে পরিচালনা করে আসছো, তোমার সমাজটাকে তুমি ন্যায় নীতির ভিত্তিতে পরিচালনা করে আসছো, তুমি কষ্ট করবা হতে পারে না। আমার মালিক তোমার জন্য এসির জায়গা, গরমের জায়গা না, ভিআইপি পার্সনের জায়গা হিসেবে আরশের নিচটা প্রস্তুত করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখে, আমানত খেয়ানত করা যাবে নাকি যাবে না? যাবে না। মুমিন বান্দা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমার নবীজির আদর্শের মধ্য থেকে আর একটা আদর্শ হলো, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দেন, তার নাম হলো খুলকে আজিম। আমার আল্লাহ পাক নিজে ঘোষণা দেয়, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে খুলকে আজিম দান করেছি। খুলকে আজিমকে, আমার নবীজিকে কেউ যখন আঘাত করি, আল্লাহর নবীজি তাকে ক্ষমা করার বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষদেরকে বেশি বেশি মাফ করতেন আমার নবীজি। তার একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, বুঝবে। আল্লাহর নবী রহমতে আলম নবী একদিন রাস্তা দিয়ে চলতেছে, নবীজির সাথে ডান পাশে ছিল হযরত আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, সামনে পিছনে অনেক সাহাবায়ে কেরামরা। হঠাৎ করে নবীজির হাঁটার মধ্য দিয়া পিছন দিক থেকে একজন ইহুদি ব্যক্তি আইসা রহমতে আলম নবীর গলার মধ্যে গামছা দিয়া পেঁচায় ধরছে। আমার নবী তো অত্যন্ত সুন্দর ছিল, যার কারণে রহমতে আলম নবীর গর্দান মুবারক লাল হয়ে গেল, চেহারাটাও লাল হয়ে গেল। আমার নবী রহমতে আলম চোখের পানি ছেড়ে দিয়া দিল। সাহাবায়ে কেরামরা নবীর দৃশ্যটা দেখার সাথে সাথে সহ্য করতে পারেন। নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে থেকে গরম একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর সাথে সাথে তার তরবারিটাকে কোষ থেকে আলাদা করে ফেলল, ডেকে ডেকে বলেন, এরে ইহুদি, তোমার তো সাহস কম না, আমাদের নবী রহমতে আলমের উপরে তুমি আঘাত করেছো, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? নবী গো, একবার অনুমতি দিয়া দেখেন, ইহুদিকে এই মুহূর্তে হত্যা করে ফেলবো, ইহুদির গর্দান থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলবো। আমার নবীর সাথে সাথে ঘোষণা প্রদান করে দে, না রে ওমর, না, এই মুহূর্তে ইহুদি কেন আমাকে আঘাত করেছে আগে একটু শুনে নাও। ইহুদি ব্যক্তি বলে, আরে মুহাম্মদ, তোমার কাছে তো আমি কিছু খেজুর ঋণ দিয়েছিলাম, সেই ঋণ আগে পরিশোধ করে নাও। এবার বলতেছে, এই মুহূর্তে তুমি পরিশোধ না করলে এইভাবে আঘাত করুন। আমার নবী বলেন, তোমার তো খেজুরের ঋণ পরিশোধ করার সময় হয় নাই। ইহুদি ব্যক্তি বলে, না, এখনই পরিশোধ করো, না হয়তো তোমাকে আরো আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন, তুমি ধৈর্য ধারণ করো। এরে ওমর, এই মুহূর্তে ইহুদির সমস্ত খেজুরগুলোকে পরিপূর্ণভাবে তার যত ঋণ আছে সেটা তুমি পরিশোধ করে দাও। ও ওমর,
পাশাপাশি আমি নবীজির উপরে আঘাত করার কারণে তুমি যে তাকে হুমকি দিয়েছো, তাকে ধমকি দিয়েছো, ওই ব্যক্তিটা বড় কষ্ট পাইছে। সে আমাকে ঋণ দিয়েছিল, ঋণ দেনেওয়ালা ব্যক্তিকে তুমি কষ্ট দিয়ে দিছো। এই কষ্টের কারণে তাকে তুমি কাফারা আদায় করবা, আরো 30 সা খেজুর অতিরিক্ত সেই ইহুদি ব্যক্তিকে তুমি দিয়া দিবা। কথাটা শোনার সাথে সাথে ওমর ফারুক নবীর আদেশ বাস্তবায়ন করতে হবে। বাড়িতে যায় পরিপূর্ণভাবে খেজুরগুলোকে দিল। 30 সা খেজুর অতিরিক্ত যখন দিয়া দিল, এবার ইহুদি ব্যক্তি ডেকে ডেকে বলেন, ওমর রে, ব্যাপারটা কি? আমাকে কেন অতিরিক্ত 30 সা খেজুর তুমি দিতেছো? ওমর ফারুক বলে, রহমতে আলম নবী আমাকে আদেশ দিয়েছেন, সেই জন্য তোমাকে আমি 30 সা খেজুর পরিপূর্ণভাবে আদায় করে দিতেছি। আমার নবী রহমতে আলমের দরবারে ইহুদি ব্যক্তিটা দাঁড়ায় গেছে, ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদ, ব্যাপারটা কি? আমি তো আপনাকে 30 সা খেজুর অতিরিক্ত দেই নাই, আপনি কেন ওমরকে অতিরিক্ত খেজুর দেওয়ার জন্য বলছেন? আমার নবী বলেন, এরে ইহুদি, তোমাকে আমার ওমর বড় ধমকি দিয়েছে, সেই ধমকির কাফারা বাবদ তোমার দিলে যেন কষ্ট না থাকে, সেই জন্য তোমাকে আমি 30 সা খেজুর অতিরিক্ত দেওয়ার জন্য বলে দিলাম। ও ইহুদি, তুমি কি সন্তুষ্ট হয়েছো নি একটু বলে দাও। ইহুদি ব্যক্তি আবার আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৌলিকভাবে মদিনা নগরীর মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি, যার নাম হলো যায়েদ। আপনি সকলে সর্বহালাতে আমার নামটা শুনেছেন। ইহুদিদের মধ্য থেকে বড় আলেম হিসাবে সবাই আমাকে চিনে। আমি যখন তাওরাত কিতাব পড়ি, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর আখলাকের কথা লেখা, আপনি নবীর আদর্শের কথা লেখা। এই জাতীয় আদর্শের কথা শ্রবণ করে করে আমার দিলটা পরিপূর্ণ হয়ে গেছে। এবার আমি চিন্তা করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকটা কেমন, আসলে তাওরাত কিতাবের সাথে তার মিল পাওয়া যায় কিনা। আজকে আপনার সাথে আমি পরিপূর্ণ মিল পেয়ে গেলাম, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমার ছায়া তলে আমাকে প্রবেশ করার ব্যবস্থা করে দিন। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। পিছনের ভাইয়েরা জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। বাম দিকের পিছনের ভাইয়েরা বলুন আল্লাহু আকবার। रुखसर से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यिद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ও আমার কলিজার টুকরা কেলপুর এলাকার নবীর আশিকের দলেরা, এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করেছে। যদি নবীর আদর্শটা নিজের জীবনের ভিতরে ঢোকাতে পারে, আমার জিন্দেগি সফল হয়ে যাবে। নবীর আদর্শ তো ছিল মানব জাতিদেরকে তিনি কখনো কষ্ট দিতেন না। একটা মানুষ তার উপর থেকে কষ্ট পাবে, এটা তিনি কখনো বরদাস্ত করতে পারতেন না। এমনকি আল্লাহ নবীজি মানব জাতিদের সম্মুখে স্পষ্ট হাদিস বর্ণনা করে গেছেন। قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। অথচ আমার মুসলমান ভাইকে আমি সুযোগ পাইলে আঘাত করি, দলাদলি নিয়ে বিভিন্ন প্রকারের ঝগড়া ফাসাদ করি, একজন ভাইকে আরেকজন ভাই গুলি করে হত্যা করি, একজন ভাই অপর ভাইকে শরীর আঘাতের মাধ্যমে হত্যা করি। ওরে আল্লাহর বান্দা,
কিভাবে আপনি একজন মানুষ হয়ে অপর আর একটা মানুষকে হত্যা করেন, এই মন মানসিকতা কিভাবে আপনার দিলের মধ্যে তৈরি হয়। অথচ আমার রব ঘোষণা প্রদান করে দেয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করতে পারে না, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করব না। সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব, যতক্ষণ পর্যন্ত অবস্থান করব, মানুষ মানুষ হিসাবে সমাজে আমরা বসবাস করব, একজন অপরজনের জবান দিয়া যেন অপর ভাই কষ্ট না পাই, হাতের মাধ্যমে কষ্ট না পাই, একে অপরের উপরে যেন কেউ ক্ষোভ না থাকে, রাগ না থাকে, গুসা না থাকে, এভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে। কারণ আমার আল্লাহ নিজে বলেন, জমিনের মধ্যে যারা রাগ গুসা না দেখায় জীবন পরিচালনা করতে পারে, তাদেরকে আমি রবের পক্ষ থেকে মুহসিনিন বান্দা হিসাবে পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, আমার রবের কথা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, জমিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ওয়াল কাযিমিনাল গায়জ, অপর মানুষ কষ্ট পাবে এই জাতীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করি, ওয়াল আফিনা আনিন নাস, পাশাপাশি মানুষদেরকে ক্ষমা করার গুণ তার মধ্যে থাকে, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার বান্দা হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলে মুহসিনিন হিসাবে তাকে কবুল করব। আর দুনিয়াতে মুহসিনিন যারা হয় তারা আমার রবের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নিজের দিলের ভিতরে ক্ষুদ্রতা নিয়ে একে অপরকে গালাগালি করার সুযোগ আছে? এই গালাগালি যদি কোনো একজন আল্লাহর ওলিও করে, তারপরে ওই গালাগালি করার সুযোগ শরীয়তে ইসলাম কাউকে দেয় নাই। কথা কোন ঠিক কি না? সমাজের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যদি গালাগালি করে, সেটাও মানার কোনো সুযোগ নাই, কারণ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হলো আমার নবী। কথা কোন ঠিক কি না? আমার নবীজি যেইভাবে শিক্ষা দিয়ে গেছে, সেভাবে নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবীজি এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে, মুমিন রে, আমি নবীর আদর্শের ভিত্তিতে তোমার জীবন চালাও, সফল হয়ে যাবে। তোমার জীবনের প্রতিটা কাজ চালাও, সফল হয়ে যাবে। ও মুমিন, এবার আমরা আসি কেমন একজন নবীর আদর্শের উম্মত হিসাবে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে তৈরি করব। আমার আল্লাহ পাক এবার ঘোষণা দেয়, ও দুনিয়ার সমস্ত উম্মতের দলেরা, কেমন একজন নবীর আদর্শের উম্মত হিসাবে তোমাদেরকে পাঠাইছি, যেই নবীজিকে পৃথিবীর জমিনের মধ্যে সর্বোচ্চ সম্মান দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নবীজিকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, সর্বোচ্চ ইজ্জত দিয়েছি। কেমন একজন নবীকে পাঠাইছি, আমি আল্লাহ পাক নিজে তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আমি রবের কাছ থেকে আপনি যা চাইবেন তা পাইবেন। আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনার রব সন্তুষ্ট না করবে, ততক্ষণ আপনার রব আপনাকে দিতেই থাকবে। তার মানে এমন একজন নবীর আদর্শের উম্মত হিসেবে পৃথিবীতে আসছি, যেই নবীজিকে আমার রব এমন কোনো বিষয় নাই যেই বিষয় দান করে নাই। সুবহানাল্লাহ বলেন, সব বিষয় আমার নবীজিকে আল্লাহ দান করেছে। দুনিয়াতে কোনো একজন মানুষ যদি চায় আমার জীবনটাকে আমার নবীর আদর্শ মোতাবেক পরিচালনা করবে, ওই মানুষটা তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দর করে সাজায় পরিচালনা করতে পারবে। আর এই নবীর আদর্শ যখন পরিপূর্ণভাবে ধরবে, তার জীবনটা আমার নবীজি নিজে বলছেন, আমাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে, প্রতিটা নিয়ামতের সম্মুখীন তাদেরকে করব। আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আর একটা বিষয়ের উপরে কথা বলার জন্য বলা হয়েছে, সেটা হলো আমাদের পাশে অনেক মহিলারা রয়েছেন, মহিলাদের ব্যাপারে একটু নসিহত করার জন্য। অপর্দার অন্তরালের মা, দিল খুলে নসিহতগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা পুরুষদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি পুরুষদের জন্য যেমন নসিহত করে দিয়ে গেছেন, আপনাদের মতো মা বোনদের জন্য সেই নসিহত করে দিয়ে গেছেন। আপনাদের প্রাথমিক নসিহত হলো, আমার রব আপনাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিয়েছে।
দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা অনেক সহজ করছে। আপনারা পুরুষেরা জামাতের সাথে নামাজ না পড়লে, সুযোগ থাকার পরেও নামাজ না পড়লে আপনাদের উপরে আমার নবী রাগ হয়ে যায়, কিন্তু আমার নবী বলেন মহিলারা ঘরের কর্নারের মধ্যে নামাজ আদায় করবে, জামাতে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন হাদিস শরীফে নবী বলেন শুধু 4টা গুণ যদি নারীদের মধ্যে থাকে, আল্লাহ পাক এই নারীকে জান্নাতের 8টা দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়ে ঢোকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই চেয়ারটা খালি থাকবে কেন? একজন এসে বসে। খালি থাকবে না চেয়ার। যারা চলে যাবে চলে যাবে, আপনারা এসে বসবেন, ফিল আপ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদের জন্য কিছু নসিহত চলবে, শুনবেন ইনশাআল্লাহ। এই নসিহতটা আপনাদেরও জরুরি, মা বোনদেরও জরুরি। যাদের স্ত্রীরা আসতে পারে নাই তাদেরকে এই নসিহতটা করে দিবেন, সহজভাবে বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার নবী বলেন, ও কলিজার টুকরা নারী উম্মতের দলেরা শুনে নাও, তোমাদের জন্য আমি নবীজি ঘোষণা দিয়ে গেলাম, জীবনের মধ্যে তোমরা যদি 4টা গুণ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারো, তোমাদের জীবনটা জান্নাতের জন্য প্রস্তুত হবে। 1 নম্বরে আমার নবী বলেন, ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্তের নামাজের আজান হবে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন নামাজের প্রস্তুতি হওয়ার। 2 নাম্বার, সেই নারীদের জন্য আর একটা কাজ হলো ওয়াসাবাত শাহরাহা, রমজানুল মুবারক যখন আগমন করবে, মহিলারা নিজেদেরকে রোজার জন্য প্রস্তুত বানাইবে। 3 নম্বরে আমার নবী ঘোষণা দেয় ওয়া আতাআত বালাহা, নিজের কলিজার টুকরা স্বামীর অনুগত হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নামাজ রোজার পরেই স্বামীকে আমার রবের পক্ষ থেকে নারীদের জন্য সর্বোচ্চ গুরুত্বের পাত্র বানাইছে। অথচ আমাদের এই যুগের মধ্যে নারীরা স্বামীকে গোলামের মতো ব্যবহার করতে চায়। কথা কোন ঠিক কিনা? সঠিকভাবে স্বামীদেরকে গুরুত্ব দিতে চায় না। অথচ আল্লাহর নবী বলেন, মহিলা তুমি মা হিসাবে সন্তানের জন্য জান্নাত হলো তোমার পায়ের নিচ, আর তোমার স্বামীর কদমের নিচে হলো তুমি মহিলার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কদমের নিচে জান্নাতের রহস্য হলো ওই স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, নবী বলেন তোমার উপরে আমার রব সন্তুষ্ট হবে। আর যদি তোমার রবকে তুমি কষ্ট দিতে চাও তাহলে তুমি তোমার স্বামীকে কষ্ট দিবে। তার মানে বোঝা গেল স্বামীকে সন্তুষ্ট করলে আমার রব সন্তুষ্ট, স্বামীকে কষ্ট দিলে আমার রব আপনার উপরে কষ্ট। এই জন্য পৃথিবীতে যদি কোনো একজন স্বামী তার স্ত্রীর উপরে রাগ থাকে, কষ্ট থাকে, দিলের ভিতরে ক্ষুধান্বিত থাকে, তাহলে এই নারী যদি সারাটা দিন সেজদায়ও পড়ে থাকে, একটা সেজদাও আমার মালিকের কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। নারী জানে না তো এটা, মহিলা জানে না, যার কারণে স্বামীকে রাগে গুসায় ফেলায়া তিনি সেজদা দিতেছে। তিনি গিয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাহাজ্জুদ পড়তেছে, জিকির আজগার করতেছে। আমার নবী বলেন স্বামী রাগ করে বসে আছে, একটা ইবাদত তোমার কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। ফাতেমা বলতেছে, মারে যেই কাপড় পরিধান করে করে আপনার দরবারে আমি এসে দাঁড়াবো, আমার নবী বলেন মারে কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি বাবার কাছে একটা চাদর আছে, সেই চাদরটা দিয়া পর্যাপ্ত পরিমাণ কাপড়ের অভাব মিটে নাও রে মা। এবার আমার নবীজি চাদরটা দেওয়ার পর ফাতেমাতুজ জাহরা আবার দরওয়াজার সম্মুখে এসে আমার নবীর সামনে দাঁড়ায় যায়। আমার নবী ফাতেমার দিকে তাকাইয়া দেখতে পাইতেছে ফাতেমার চেহারাটা যেন না খেতে খেতে শুকায় গেল, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। আমার নবীজি ফাতেমার দিকে তাকায় তাকায় বলে, ফাতেমার ব্যাপারটা কি? তোমার শরীরটা কেন এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে গেল? কতদিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে, ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আব্বু, আমি আমার জন্য কোনো টেনশন করি না, কোনো চিন্তা করি না রে বাবা। আপনার কলিজার টুকরা 2টা নাতি 3টা দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বাঁধলো। ও বাবা, এই স্বামীর সংসারে এইভাবে কষ্ট করে 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 নিজের জীবন চালায়। আমার নবী আবার ঘরের ভিতরে ঢুকলেন,
হঠাৎ করে হাসান হুসাইন আমার নবীর সামনে এসে দাঁড়ায়া গেল। ডেকে ডেকে বলেন, নানা গো, অনেকদিন পরে আপনি আমাদের বাড়িতে আগমন করছেন। ও নানা, আপনার আগমনের কারণে আমরা অন্তরের মধ্যে বড় শান্তি পাই। এই কথা বলিয়া হাসান হুসাইন আবার জুব্বা মোবারক উপরের দিকে উঠায় ডেকে ডেকে বলেন, নানা গো, তাকায় দেখেন না কতদিন পর্যন্ত আমাদের ঘরে খাবার নাই। ও নানা, 3টা দিন পর্যন্ত আমাদের মা আমাদেরকে খাবার না দিয়ে এইভাবে উপবাস রাখতেছি রে নানা। হাসান হুসাইনের কথা শুনে আমার নবী কাঁদে, হাসান হুসাইনের কথা শুনে ফাতেমাও কাঁদে আর ডেকে ডেকে বলেন, রে হাসান রে হুসাইন, অল্পতে তুষ্টির জীবন গ্রহণ করো, আমার রব তার পরিপূর্ণ প্রতিদান তোমাকে দিবি। এবার ফাতেমার দিকে তাকায় আমার নবী নসিহত করে বলে, ফাতেমা রে, স্বামীর ঘরের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে যদি এইভাবে কষ্টের মধ্যে থাকো, আমার রবের দরবারে যদি তুমি ধৈর্যের পরিচয় দিয়া জীবনটাকে সাজাতে পারো, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা দিলাম, স্বামী সন্তুষ্ট হয়ে গেলে আমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তার পরিপূর্ণ রেজাল্ট হযরত ফাতেমাতুজ জাহরা নিজে তার নিজের চোখে দেখে গেছে। আল্লাহর নবীজি একদিন ফাতেমার সামনে সুসংবাদ পৌঁছায় দেয়, ফাতেমা রে, কলিজার টুকরা স্বামীর উপরে তুমি অল্পতে সন্তুষ্টি থাকার কারণে স্বামী তোমার উপরে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সন্তুষ্ট ছিল, আর এই সন্তুষ্টিতার গুণ তোমার মধ্যে থাকার কারণে আমার রবের পক্ষ থেকে তোমার ব্যাপারে সুসংবাদ প্রদান করে দিছে। ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি ফাতেমাকে জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি হিসাবে কবুল করে নিছে। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব, আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ওয়া আতাআত বালাহা, আমি নবীর নির্দেশ হলো তোমার কলিজার টুকরা স্বামীর এতাতের ভিত্তিতে জীবন চালাও, স্বামীর অনুগত হও, স্বামীর অনুসরণ করো। আর স্বামীদের দিকে নসিহত করব, জীবনে কখনো বিবিদের উপরে আঘাত করবেন না, হাতের আঘাত করবেন না, বিবিদের সামনে কখনো চেহারা মলিন করবেন না। আল্লাহর নবীজি যেমন ফাতেমাকে স্বামীর এতাত করার জন্য বলতেন, পাশাপাশি আলীকে পর্যন্ত বলতেন, ও আলী, নিজের বিবির হক সঠিকভাবে আদায় করবা, বিবি যেন কষ্ট না পায় এইভাবে চলবা, অযথা বিবিকে হাতের মাধ্যমে আঘাত করার সুযোগ নাই, বিবির সামনে কখনো কখনো চেহারাটাকে মলিন রাখবা না, কারণ দুনিয়াতে নারী সমাজদেরকে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, তারা ভালোবাসার জন্য পৃথিবীতে আসছে, তাদেরকে আপনি যত ভালোবাসা দেখাতে পারবেন তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আপনি তাদেরকে ভালোবাসিয়া যদি সকালবেলা বলেন যে আজকে তো যে একটা রান্না তুমি খাওয়াইছো, এই খাবার খাইয়া তো আমি বড় সন্তুষ্ট, আমার দিলটা অন্যান্য দিনের চেয়ে থেকে আজকে আরো ভালো শান্তি পেয়ে গেছে, এই কথাটা বলবেন, দেখবেন দুপুরবেলা আপনার জন্য স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসে বসে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? দোয়া করবে। এজন্য স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে, স্ত্রীর প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তখনই আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলাম, এটাই ইসলাম। শুধু মহিলাদেরকে বলে নাই যে স্বামীর ইতাআত করতে থাকো আর স্বামী তোমাকে শুধু মারবে না, স্বামীও স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা দেখাতে হবে, স্ত্রীও স্বামীকে সর্বোচ্চ মহব্বত দেখাতে হবে। দুইয়ের মাধ্যমে সমাজের মধ্যে নেককার সন্তান আগমন করবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে নেককার সন্তান আগমন করার প্রয়োজন আছে না নাই? নেককার সন্তান আসার জন্য মায়ের আর সবার আগে ভদ্র সভ্য হতে হবে। কারণ আল্লাহর নবীজি বলেন, একটা ফ্যামিলিতে যখন মা ভালো হয়ে যায়, তার রেহেম থেকে যে সন্তানটা আগমন করবে এই সন্তানটা হয়ে যাবে নেককার। আর একটা নেককার সন্তান যদি সমাজে আসে, সে সমাজ পরিবর্তন করার জন্য প্রস্তুত হতে পারে। একটা নেককার সন্তান যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, রাষ্ট্রকে পর্যন্ত সেই নেককার সন্তানটা পরিপূর্ণভাবে সাজাতে পারে। সুবহানাল্লাহ বলে, তাহলে নেককার সন্তানের জায়গা যদি আমরা ব্যবস্থা করতে চাই, নারীরা দিনদার হতে হবে, ধার্মিক হতে হবে। তার মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিয়াম রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বামীর অনুগত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমার নবীজি নারীদের ব্যাপারে বলেন, ওয়া আতাআত বালাহা,
ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সতীত্বকে হেফাজত করবে, পর্দার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবে। যেখানে সেখানে মনে চাইলেই বেপর্দার জীবন নিয়ে ঢুকতে পারবে না। মা বোনদের পায়ে ধরে আমি বলবো, মাগো আপনি আপনার চেহারাকে, আপনি আপনার শরীরকে হেফাজত করবেন বেগানা পুরুষদের কাছ থেকে। যদি একটা নারী তার চুলটাকে একটা বেগানা নারী থেকে হেফাজত করে, তার হাতটাকে হেফাজত করে, তার চেহারাটাকে হেফাজত করে, তার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে, ওই নারীর এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, কারণ সে আল্লাহর ভয়ে পর্দার মধ্যে ছিল, নিজের সতীত্বকে হেফাজত করেছে। এমন 4টা গুণ আমার নবীজি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই 4 গুণের ভিত্তিতে তোমার জীবনটাকে চালাইবা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমার নবী বলেন, জান্নাতের 8টা দরওয়াজা আছে, 8টা দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়া তুমি মনে চাইলেই ঢুকতে পারবা। সুবহানাল্লাহ বলে। তাহলে নারীদের জন্য জান্নাতে ঢোকা সহজ না কঠিন? সহজ। তাই আমি মা বোনদেরকে বলবো, নিজে ধার্মিক হয়ে যান, নিজে আল্লাহওয়ালা হয়ে যান। একজন মা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই মায়ের কাছ থেকে আল্লাহওয়ালা সন্তানই আগমন করবে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মা বোনদের কাছে বলতেছে, আপনারাও শুনেন মনোযোগের সাথে। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন একজন বুজুর্গ কিভাবে নেককার মায়ের কাছ থেকে হয়ে থাকে। মঈনুদ্দিন চিশতি যখন বড় হলেন, একদিন তার মায়ের কাছে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, মাগো আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার হাতের মধ্যে ধরে ধরে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মা বলতেছে, ব্যাপারটা কি? তোমার হাতে ধরে ধরে মুসলমান হয়ে যায়, তার মানে এটা কি তোমার যোগ্যতা ভাবতেছো? বলে, মা এই রহস্যটা তো আমি বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝিয়ে বলেন। মা এবার সন্তানের দিকে তাকায় তাকায় বলে, ওরে সন্তান, তোমাকে আমি মা স্পষ্ট করে বলে দিচ্ছি, মনোযোগের সাথে শুনে নাও। এটা তোমার যোগ্যতার কারণে মানুষ তোমার হাতে হাত রেখে মুসলমান হয় না রে বাবা। তোমার হাতে হাত রেখে মুসলমান হওয়ার পিছনে তোমার মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ বলেন। এবার মঈনুদ্দিন চিশতি মায়ের কাছে বলতেছে, মাগো একটু বলেন না সেটা কিভাবে হয়ে গেল, কেমনে হয়ে গেল? মা এবার বলে, সন্তান তাহলে শুনে নাও, আমি মা যখন তোমার মতো সন্তানকে পেটের মধ্যে ধারণ করলাম, সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম জীবনে কখনো আমার মাধ্যমে যেন কোনো প্রকারের গুনাহ না হয়। আমি মা তোমাকে নিয়ে কোনো প্রকারের গুনাহ করি নাই, পাশাপাশি কোনো ছবির সামনে দাঁড়াই নাই, ভিডিওর সামনে দাঁড়াই নাই, কোনো প্রকারের অশ্লীল সিনেমা আমি মা দেখি নাই, বেগানা পুরুষ কখনো আমাকে দেখতে পাই নাই। যখনই আমার জীবনটাকে আমি অবসর মনে করতাম, সেই অবসর সময়টাকে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাজাইতাম। ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লায় বসে বসে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিতাম। যখন জুহুরের নামাজ আদায় করতাম, অতঃপর জুহুরের নামাজ শেষ করে তোমার বাবাদের জন্য, সমস্ত ফ্যামিলির সদস্যদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতাম। যখন মাগরিবের নামাজ আদায় করতাম, আমি মা তোমার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে রবের দরবারে দোয়া করতাম আর বলতাম, আল্লাহ আমার রেহেমের মধ্যে আপনি একজন নেককার সন্তান দান করে দিন। শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমি মা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতাম, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম। যখন আমি ইশারের নামাজ পরিপূর্ণভাবে আদায় করলাম, সূরা মুলক তেলাওয়াত করতাম। এভাবে তেলাওয়াত করে 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 তোমার মতো সন্তানকে আমি লালন পালন করলাম। ও আক্কেলপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা একটু মনোযোগের সাথে শুনেন। ওরে পর্দার অন্তরালের মা, এমনিতেই নেককার সন্তান পাওয়া যায় না রে মা। নেককার সন্তান পাওয়ার জন্য মায়ের মুজাহাদা পুরো জরুরি রে মা। মঈনুদ্দিন চিশতির মা বলে, ওরে সন্তান, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছো রে সন্তান, আমি মা তখন থেকে তুমি সন্তান কেমন ভাবে প্রোটেকশন দিয়ে রাখছি। তুমি সন্তান যখন আমি মায়ের কাছ থেকে দুগ্ধ পান করার ইচ্ছা পোষণ করতা, আমি মা নিজ দায়িত্বে ওযু বানাইয়া পবিত্র অবস্থায় তোমাকে দুগ্ধ পান করাইতাম। ধীরে ধীরে যখন তুমি বড় হয়ে গেছো, আমি মা তোমাকে নবীর সুন্নত শেখাইলাম, নবীর আদর্শ শেখাইলাম, ইসলাম শেখাইলাম, নবীর সুন্নত কিভাবে পরিচালনা করতে হয়। এমন কি তোমাকে যখন আমি মা জুতা পরিধান করাইতাম, ডান পাটা আগে ঢুকাইতাম, বাম পাটা এর পরে ঢুকাইতাম। তুমি সন্তানকে যখন আমি কাপড় পরিধান করাইতাম, তুমি সন্তানের ডান হাতটাকে আগে ঢুকাইতাম, তারপরে বাম হাতটাকে ঢুকাইতাম। তার মানে নবীর সুন্নত
সুন্নতের মুআমালার ভিত্তিতে তোমাকে আমি সাজাইছি। ছোট থেকে নবীর সুন্নতের মুআমালার উপরে তুমি অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এর প্রভাব তোমার শরীরের মধ্যে পড়ে গেছে, যার কারণে আজকে হাজার হাজার হিন্দুরা তোমার হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল একজন নেককার মা নেককার সন্তানের জন্য বড় জরুরি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আক্কেলপুর এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে পরিপূর্ণ পর্দাশীলা নেককার হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন। এই জন্য আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে স্পষ্ট মেসেজ প্রদান করে দেই, ওরে আমার মহাব্বতের বান্দা, নবীর আদর্শটাকে তোমার ব্যক্তি জীবনে ঢুকাও, তোমার ফ্যামিলিগত জীবনে ঢুকাও, তোমার সামাজিক জীবনে ঢুকাও। আমি আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলাম, আমি রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, যদি বান্দা আমি আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকাতে চাই, সেজন্য আপনি নবীর ইতাআত করি, আপনি নবীর অনুসরণ করি। যদি আপনি নবীর অনুসরণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ইউহাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম নবীর আদর্শ ছাড়া রবের সাথে ভালো সম্পর্ক রাখার কোনো প্রকারের লাইন নাই। কথা কোন ঠিক কিনা? যদি লাইন রবের সাথে ভালো সম্পর্ক লাগাতে চাই, নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন নবীর আদর্শ কি মিথ্যা কথা বলে নাকি সত্য কথা বলে? নবীর আদর্শ কি ওয়াদা খেলাফ করে নাকি ওয়াদার উপরে অটল থেকে? নবীর আদর্শ কি আমানতের খেয়ানত করে নাকি আমানতদার হয়ে? এজন্য আমার জীবনে যত আমানতের সুযোগ আছে, পাশাপাশি এই যে বর্তমান সরকার থেকে বিভিন্ন প্রকারের ডিক্লারেশন আসতেছে, সামনে ভোট নামক আমানতও আসতেছে। কথা কোন ঠিক কিনা? চুরের মতো, ডাকাতের মতো, বাটপারদের মতো আমানতের খেয়ানত করে 500 টাকার চায়ের কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দিবেন না। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? 500 টাকার চায়ের কাছে বিক্রি করে দিবেন না। যদি আজকে আপনি এই আমানতের খেয়ানতটা করে কবরে যান, যেই ব্যক্তিকে আপনি সেই নির্বাচিত করে সংসদের মধ্যে পাঠাবেন, সে যদি একটা অপরাধ করে, সে অপরাধের অপরাধী আপনি নিজে হবেন। কথা কোন ঠিক কিনা? এটার অপরাধের অপরাধী আপনি নিজে হবেন। এই জন্য এলাকায় যে কোনো দলের ওই লোক হোক না কেন, যদি মনে করেন লোকটা আমার বিশ্বাস আমানতদার হবে, নেককার হবে, এই লোকটা বাটপারি সিটারি করবে না, এমন বাটপারি সিটারির কোনো ইতিহাস তাদের মধ্যে নাই, এই জাতীয় লোকদেরকে প্রাধান্য দিবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমানতের খেয়ানত হবে না, তখনই নবীর আদর্শ আপনার জীবনের মাধ্যমে বাস্তবায়ন হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণভাবে আমানতদার হয়ে নিজের জীবনটাকে সাজিয়ে, নবীর আদর্শের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়ে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এটাই আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছে। আমার রব বলেছে, আমার সাথে সুসম্পর্ক লাগাতে চাও, নবীর সাথে সুসম্পর্ক লাগাও। ফায়দা কি? আমি রব তোমাকে ভালোবাসবো। শুধু অতটুকু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই ফাজাইলগুলো নিয়ে নবীর আদর্শ মোতাবেক আমার জীবনটাকে যেন সাজাতে পারি।